বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে প্রথম প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসের বিপক্ষে মাঠে নামছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে মাঠের লড়াইয়ের আগে বড় এক পরীক্ষা দিতে হচ্ছে কোচ লিওনেল স্ক্যালোনিকে। চোটের কারণে লিওনেল মেসি, আলভারেজ, এমি মার্তিনেজ সহ একাধিক নিয়মিত তারকা এই ম্যাচের একাদশ থেকে ছিটকে গেছেন। তাহলে মেসি, আলভারেজদের অনুপস্থিতিতে কেমন হবে আর্জেন্টিনার শুরুর একাদশ? কারা পাচ্ছেন মূল দলে সুযোগ? কবে, কোথায়, কখন দেখবেন এই ম্যাচ? তা নিয়ে থাকছে বিস্তারিত রিপোর্টে। বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে দুটি প্রস্তুতি ম্যাচের একটিতে হন্ডুরাসের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। তবে তার আগে ইনজুরি মিছিলে বিধ্বস্ত আর্জেন্টিনা শিবির। আর্জেন্টিনার গোলবারে আঙ্গুল ভেঙে যাওয়ার কারণে দুই প্রস্তুতি ম্যাচ থেকে ছিটকে গেছেন নিয়মিত গোলরক্ষক বাজপাখি এমিলিয়ানো মার্তিনেজ। তাই এই ম্যাচগুলোতে তাকে পাওয়ার কোনো সুযোগ নেই কোচের সামনে। সেক্ষেত্রে মার্শের অভিজ্ঞ গোলরক্ষক জেরোনিমো রোলি হতে যাচ্ছেন হন্ডুরাসের বিপক্ষে আর্জেন্টিনার প্রথম পছন্দের গোলরক্ষক। পরিস্থিতি বিবেচনায় ম্যাচের দ্বিতীয়ার্ধে কিছু সময়ের জন্য হুয়ান মোসুকেও সুযোগ দেওয়া হতে পারে। সেন্টার ব্যাকে চোটের কারণে আর্জেন্টিনার বিশ্বস্ত ডিফেন্ডার ক্রিস্টিয়ানো রোমেরো পুনর্বাসনের শেষ পর্যায়ে থাকলেও এখনও পুরোপুরি ফিট নন। ফলে রক্ষণভাগে অভিজ্ঞ নিকোলাস ওতামেন্দির সাথে জুটি বাঁধবেন কসাইখ্যাত লিসান্দ্রো মার্তিনেজ। রোমেরোর অনুপস্থিতিতে রক্ষণভাগের মূল দায়িত্ব থাকবে এই বিশ্বস্ত জুটির উপরেই। ফুল ব্যাকেও বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। রাইট ব্যাকে নাহুয়েল মলিনা এবং গঞ্জালো মন্তিয়াল উভয়ই মাংসপেশির চোট ও ক্লান্তিতে ভুগছেন। সতর্কতা হিসেবে মন্তিয়ালকে বিশ্রামে রাখা হতে পারে এবং মলিনার জায়গায় লেফট ব্যাক থেকে ফাকুন্দো মদিনাকে রাইট সাইডে ব্যবহার করা হতে পারে। আর লেফট ব্যাকে শুরু থেকেই দেখা যেতে পারে নিকোলাস তাগলাফিকুকে। পরিস্থিতি বিবেচনায় দ্বিতীয়ার্ধে ভ্যালেন্টিন বার্কুকে দেখা যেতে পারে এই পজিশনে। মাঝমাঠে লিয়ান্দ্রো প্যারাদেসের 3 সপ্তাহের ইনজুরির কারণে স্ক্যালোনির পরিকল্পনায় বড় এক ধাক্কা। তবে মাঝমাঠের নিয়ন্ত্রণ ধরে রাখতে রদ্রিগো ডি পল এবং অ্যালেক্সিস ম্যাক অ্যালেক্সটার শুরুর একাদশে থাকবেন, এটা অনেকটাই নিশ্চিত। প্যারাদেসের জায়গায় হোল্ডিং মিডফিল্ডার বা ক্রিয়েটিভ রোল সামলাতে অবশ্যই দলে থাকবেন এনজো ফার্নান্দেস। এই ক্রয়ই মিলে আর্জেন্টিনার মাঝমাঠের ক্রিয়েটিভিটি ও রক্ষণাত্মক ভারসাম্য বজায় রাখবেন। আক্রমণভাগে সবচেয়ে বড় শূন্যতা তৈরি হয়েছে অধিনায়ক লিওনেল মেসির হালকা চোটের কারণে। মাংসপেশিতে টানের কারণে সতর্কবশত মেসিকে পুরো প্রস্তুতি ম্যাচে বিশ্রামে রাখা হবে। শুধু তাই নয়, মেসির বিকল্প হিসেবে যাকে ভাবা হচ্ছিল সেই তরুণ নিকো পাজো বা হাঁটুর অস্বস্তিতে মাঠের বাইরে। অপরদিকে গোড়ালির চোট কাটিয়ে পুরোপুরি ফিট হতে পারেননি ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ এবং উইঙ্গার নিকোলাস গঞ্জালেসও। এমনকি মাংসপেশির চোটে ভুগছেন থিয়াগো আলমাদাও। সব মিলিয়ে তারকাদের এই ইনজুরি মিছিলের কারণে হন্ডুরাসের বিপক্ষে আর্জেন্টিনার আক্রমণ ভাগের মূল নেতৃত্ব থাকবে ইন্টার মিলানের দুর্দান্ত ফরোয়ার্ড লাউতারো মার্তিনেজের কাঁধে। তবে রাইট উইংয়ে মেসির অনুপস্থিতিতে সুযোগ পেতে পারেন অ্যাথলেটিকোর জুলিয়ানো সিমোনে অথবা ম্যানুয়েল লুপেজ। লেফট উইংয়ে দেখা যেতে পারে জোভানি লো সেলসোকে, যিনি ফরওয়ার্ড লাইনে বল সাপ্লাইয়ের কাজ করবেন। সব মিলিয়ে আগামী রবিবার ম্যাচের জন্য এটাই হতে যাচ্ছে আর্জেন্টিনার সম্ভাব্য এবং পরিবর্তিত একাদশ, যেখানে একদিকে ইনজুরির কারণে বাধ্য হয়ে স্ক্যালোনিকে পরীক্ষা নিরীক্ষা করতে হচ্ছে, অন্যদিকে লাউতারো, ডি পল কিংবা এনজুদের মতো সেরা ফিট খেলোয়াড়দের উপর ভরসা রাখতে হচ্ছে। বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে হন্ডুরাসকে হারিয়ে এই নতুন একাদশ নিয়ে আত্মবিশ্বাস জ্বালিয়ে নেওয়াই এখন বিশ্ব চ্যাম্পিয়নদের মূল লক্ষ্য। আগামী 7 জুন সকাল 6টায় ভোরের আলো ফুটতেই দেখা যাবে এই ম্যাচ।